ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন, বা এক কথায় যেটা আমরা বলি, যারা কাউন্সিলের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের স্টুডেন্ট, ক্লাস 11 2024-25 শিক্ষাবর্ষের, এবং তোমরাই আগামী বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে যখন ক্লাস 12-এ উঠবে, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তোমরা কাউন্সিলের নতুন যে নিয়ম চালু হয়েছে, সেই নতুন সিস্টেমের তোমরা প্রথম ছাত্রছাত্রী, প্রথম ব্যাচ, তাই তোমাদেরকে সিস্টেমটা সম্পর্কে একটু অবগত হতে হবে। বিষয়টা কি, কয়েকটা স্লাইড আমি তোমাদের সামনে তুলে ধরবো। এটা কেবলমাত্র ক্লাস 11-এর জন্য। ক্লাস 12-এর স্টুডেন্টদের জন্য আমি পরে আবার, যখন তোমরা 2025 শিক্ষাবর্ষে 12-এ উঠবে, তার আগে আমি আবার সেই সিস্টেমের জন্য যে ভিডিও সেটা পোস্ট করব। অর্থাৎ এখন বর্তমানে তোমরা যারা নতুন সিস্টেমের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের স্টুডেন্ট ক্লাস 11-এ, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। দেখো, এখানে লেখা রয়েছে এসিপি 2023, অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি 2023। এই নিয়ম অনুযায়ী বর্তমান শিক্ষা ব্যবস্থাটি চলছে বা শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট introduce a semester system for class 11 and class 12 in state schools starting from 2024 to 25 and 2025 to 26। তার মানে এই 24-25 শিক্ষাবর্ষে তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, এবং তোমরাই যখন পরবর্তী শিক্ষাবর্ষে 25-26 শিক্ষাবর্ষে 12-এ উঠবে, তোমরাই হবে ক্লাস 11 এবং ক্লাস 12-এর নতুন সিস্টেমের ফার্স্ট ব্যাচ। দ্য সিস্টেম ইনক্লুডস 4 পার্টস। নাম্বার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 4টে পার্টস আছে। কি? সেমেস্টার 1, সেমেস্টার 2, সেমেস্টার 3 and semester 4, with board exams after 3rd and 4th semester in line with state education policy 2023। তাহলে এই যে যেটাকে আমরা বোর্ড এক্সাম বা কাউন্সিল এক্সাম বলছি, বা এক কথায় যেটাকে আমরা বলি হায়ার সেকেন্ডারি এক্সাম, সেটা হচ্ছে কি 3rd and 4th সেমিস্টার, এই দুটোকে নিয়ে কিন্তু, যেটা আগামী 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা 12-এ উঠবে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। HS Council introduce new syllabus for class 11 and class 12 from 2024 to 25 একাডেমিক ইয়ার। বর্তমানে যে শিক্ষাবর্ষটি চলছে, যেটিকে আমরা কি বলছি, আমরা বলছি 2024-25 শিক্ষাবর্ষ। এই শিক্ষাবর্ষে ক্লাস 11-এর জন্য একেবারে নতুন সিলেবাস শুরু হয়েছে, এবং তোমরাই যখন 25-26 শিক্ষাবর্ষে 12-এ উঠবে, সেই 12-এও তোমরা একদম নতুন সিলেবাসের উপরে পড়বে। এখন কাউন্সিলের প্রত্যেকটা সিলেবাস 11 এবং 12-এর প্রত্যেকটা সাবজেক্টে যে 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 যা সাবজেক্ট নিয়েছো, প্রত্যেকটা সিলেবাস কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে। তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, বা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও বিভিন্ন যে পাবলিশারের বই তোমরা ইউজ করছো বিভিন্ন সাবজেক্টের, সেখানেও তোমরা পেয়ে যাবে। তবে এই জিনিসটা, একটা জিনিস মাথায় রেখে নাও, একেবারে নতুন সিলেবাস, যা তোমরা ক্লাস 11-এ এবছর শুরু করছো, মানে 24-25 শিক্ষাবর্ষে, এবং 25-26-এ 12-এ গিয়ে 12-এরটা শুরু করবে। দিস সিস্টেম ইজ দ্য ফার্স্ট ইন আওয়ার কান্ট্রি অ্যাট স্কুল এডুকেশন লেভেল। এই যে সেমিস্টার সিস্টেম ক্লাস 12-এর এবং ক্লাস 11-এ, মানে স্কুল এডুকেশন লেভেলে, স্কুল স্তরে যে সেমিস্টার সিস্টেম, সেটা কিন্তু আমাদেরই রাজ্যে প্রথম ইন্ট্রোডিউস করা হলো আমাদের গোটা দেশে। হ্যাঁ, তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন
কলেজে বা বিশ্ববিদ্যালয়ে উঠবে সেখানেও সেমিস্টার সিস্টেম এখনো চলছে, বিভিন্ন রাজ্যে চলছে, তার মধ্যে আমাদের রাজ্যেও চলছে। কিন্তু স্কুল এডুকেশনে বা স্কুল স্তরে প্রথম সেমিস্টার সিস্টেম কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের রাজ্যেই শুরু হলো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের দেশে প্রথম একটি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যা সেমিস্টার সিস্টেম চালু করলো স্কুল স্তরে। আমরা এবার পরবর্তী যে স্লাইড, সেই পরবর্তী স্লাইডে আমরা যাব। কি দেখতে পাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে? দেখো লেখা রয়েছে কি কোর্স স্টাডি। কেমন কি লেখা রয়েছে? কোর্স স্টাডি। আমাকে কি করতে হবে? আমাকে দুটো ক্লাস 11 এবং 12 কি সেমিস্টার পড়তে হবে? 11 এর জন্য আছে কি সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 2, যাকে আমরা শর্টে বলি সেম 1 এন্ড সেম 2। আর 12 এর জন্য সেম 3 এন্ড সেম 4। তার মানে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হচ্ছে 11 এর জন্য, তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার হচ্ছে কিন্তু 12 এর জন্য। এই যে সেমিস্টার, যেটা একটু আগেই বলা হলো সেম 3 এন্ড সেম 4, এইটা নিয়েই কিন্তু এইচএস হবে, যেটাকে আমরা এইচএস বা হায়ার সেকেন্ডারি এক্সামের রেজাল্ট বলছি, সেইটা কিন্তু এই দুটো সেমিস্টার নিয়ে হবে। ওকে, নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি দ্য কারিকুলাম। দ্য কারিকুলাম কি কি রয়েছে সেমিস্টার 1 এ, সেমিস্টার 2 এ, সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এ। এই যে চারটে সেমিস্টার আমাকে পড়তে হবে, এই যে এই দুটো সেমিস্টার হচ্ছে কি, এই দুটো সেমিস্টার হচ্ছে ক্লাস 11 এর জন্য, আর এই যে দুটো সেমিস্টার এটা হচ্ছে ক্লাস 12 এর জন্য। ঠিক আছে, একটু আগেই বলা হলো 1 and 2 ফর ক্লাস 11 and 3 and 4 ফর ক্লাস 12। কি কি পড়তে হবে? 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট নিতে হবে। 2 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, তিনটে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট থাকবে। তোমরা যা অলরেডি অনেকে নিয়েও নিয়েছো, পরে এখনো চেঞ্জ করার সুযোগ আছে আপ টু রেজিস্ট্রেশন পর্যন্ত। রেজিস্ট্রেশন হয়ে গেলে আর সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। এই যে তিনটে কম্পালসারি সাবজেক্ট, এই কম্পালসারি সাবজেক্ট এখন যা আছে সেটাও এখনো সুযোগ আছে পরিবর্তন করে নেওয়ার, যতদিন না তোমরা রেজিস্ট্রেশন করছো আর কি। রেজিস্ট্রেশন হয়ে গেলে কিন্তু আর তোমরা চেঞ্জ করতে পারবে না। এবং তৃতীয় কি লেখা আছে দেখো, ওয়ান অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ইফ ডিজায়ার্ড, ভোকেশনাল সাবজেক্ট অফার্ড বাই দি কাউন্সিল। এই যে ভোকেশনাল সাবজেক্ট, এই ফোর্থ সাবজেক্ট, যেটাকে আমরা এক কথায় ফোর্থ সাবজেক্ট বলি, এতদিন আমরা যেটাকে ফোর্থ সাবজেক্ট বলে আসছি সেটাকেই অপশনাল হিসাবেও আমরা এই টার্মটাকেও ইউজ করি। এইখানে এই যে তিনটে, এখানে যে যে সাবজেক্ট তোমরা নিয়েছো, যে তিনটে সাবজেক্ট তোমরা কম্পালসারি হিসাবে নিয়েছো, সেই তিনটের বাইরে আরো অনেক সাবজেক্ট আছে যেগুলিকে তোমরা বিভিন্ন স্কুলে বিভিন্ন সাবজেক্ট অফার করে, সেটাকে তার মধ্যে থেকে যে কোনো একটা, মানে যে তিনটেকে কম্পালসারি নিয়েছো তার বাইরে যে কোনো একটা নিতে পারো অপশনাল সাবজেক্ট হিসাবে, বা যেটাকে আমরা ফোর্থ সাবজেক্ট বলছি। এখন বর্তমানে এই বাইরেও কিন্তু ভোকেশনাল সাবজেক্টও আমরা নিতে পারবো। এই বছর থেকে কিন্তু কাউন্সিল সেই সুযোগ সুবিধা ছাত্রছাত্রীদের জন্য দিয়েছে। তাই ভোকেশনাল সাবজেক্টস অফার্ড বাই দি কাউন্সিল অ্যাজ অপশনাল সাবজেক্ট। ওকে, নেক্সট নেক্সট যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, সেই নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? লেখা রয়েছে দ্য একাডেমিক সেশন, এ ওয়াই। দেখো ব্র্যাকেটে কি লেখা রয়েছে? এ ওয়াই। এ ওয়াই স্ট্যান্ডস ফর একাডেমিক সেশন, বাংলায় যেটাকে আমরা শিক্ষাবর্ষ বলি। তাহলে চারটে সেমিস্টার আছে। আমি আরো একবার বলে দিই, এই দুটো যে সেমিস্টার, এই দুটো সেমিস্টার আমাদেরকে পড়তে হবে ক্লাস 11-এ, এবং এই দুটো যে সেমিস্টার, এই দুটো আমাদেরকে পড়াশোনা করতে হবে ক্লাস 12 এর জন্য। তাহলে ফার্স্ট সেমিস্টার শুরু হচ্ছে, এই যে স্টার্ট অ্যান্ড এন্ড, শুরু হচ্ছে মে মাসে, শেষ হচ্ছে সেপ্টেম্বরে, মানে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে অক্টোবরে এবং শেষ হচ্ছে মার্চে। এই মার্চে গিয়ে তোমাদের, যেটাকে 11-এর ফাইনাল এক্সাম বলছি আমরা, 11-এর ফাইনাল এক্সাম মানে সেমিস্টার 2 এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। থার্ড সেমিস্টার শুরু হচ্ছে এপ্রিলে, শেষ হবে গিয়ে সেপ্টেম্বরে। ফোর্থ সেমিস্টার শুরু হচ্ছে গিয়ে অক্টোবরে ক্লাস, আর শেষ হচ্ছে গিয়ে মার্চে গিয়ে। একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এই দুটো যে সেমিস্টার আছে, এই দুটো সেমিস্টার কিন্তু হোম সেন্টার। হোম সেন্টার মানে নিজের স্কুলে পরীক্ষা হবে, হোম সেন্টার, এটা কিন্তু মনে রাখবে। ক্লাস 11-এ যেটা পরীক্ষা মানে সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, আর সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 এটা হচ্ছে কি আউটার সেন্টার বা আওয়ে সেন্টার, মানে বাইরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই দুটো সেই সেমিস্টার, এই দুটো সেমিস্টার কিন্তু হোম সেন্টার, আর এইটা হচ্ছে বাইরের আউটার সেন্টার বা এক্সটার্নাল সেন্টার গিয়ে হবে, মানে বাইরে নিজের স্কুলের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4, এটা কিন্তু মনে রাখবে। সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2
এটা পুরোটাই স্কুল কন্ডাক্ট করবে, এবং সেমিস্টার 3 আর সেমিস্টার 4 এটা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে। কাউন্সিলে মানে যেটাকে আমরা এইচএস পরীক্ষা বলছি সেটা কিন্তু কাউন্সিল কন্ডাক্ট করবে। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে সেমিস্টার 1 এর সম্পর্কে। দেখো কি লেখা রয়েছে, অ্যাডমিশন কখন অ্যাডমিশন হবে, উইদিন মিড অফ মে, অলরেডি তোমরা হয়ে গেছো, এটা নিয়ে আর চিন্তার কিছু নেই। নেক্সট হচ্ছে কি 2, অ্যাডমিশন ইন সেম 1, এটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, অনেক সময় অনেকের প্রয়োজন হয়। অ্যাডমিশন ইন সেম 1 মাস্ট বি উইদিন 3 consecutive years ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ এমপি রেজাল্ট, মানে মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার 3 বছরের মাথায় কিন্তু স্টুডেন্টদেরকে অ্যাডমিশন নিতেই হবে সেমিস্টার 1-এ। ওকে, নেক্সট রেজিস্ট্রেশন প্রত্যেক বছরে উইদিন 30শে জুন অফ দ্য ইয়ার অফ অ্যাডমিশন, যে বছর অ্যাডমিশন তোমরা নেবে সেই বছরই জুন মাসের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে, সেটা স্কুল কর্তৃপক্ষ তোমাদেরকে নোটিফিকেশন করবে, সেই মতো করে তোমাদেরকে কাজ করতে হবে। এক্সামিনেশনস কি করে কখন হবে সেমিস্টার 1টা, উইল বি কন্ডাক্টেড অ্যাট মাদার ইনস্টিটিউশন, একটু আগে বললাম মাদার ইনস্টিটিউশন মানে নিজের যে স্কুল সেই স্কুলই, ইন সেপ্টেম্বর, একটু আগেই বলা হলো, অর অ্যাজ পার নোটিফিকেশন ইস্যুড বাই দ্য কাউন্সিল, আমরা ধরে নিচ্ছি সেপ্টেম্বরেই কিন্তু পরীক্ষাটা হবে, তারপরে কখন কোন ডেটে কি পরীক্ষা হবে সেটা কিন্তু অ্যাজ পার নোটিফিকেশন ইস্যুড বাই কাউন্সিল, কাউন্সিল কিন্তু একটা নোটিফিকেশন করবে, সেই মাফিক কিন্তু পরীক্ষা হবে, পরীক্ষা নেবে কি মাদার ইনস্টিটিউশন মানে নিজের স্কুল, যে স্কুলে তোমরা পড়াশোনা করছো। সেমিস্টার 1, এই যে সেমিস্টার 1 উইল বি বেসড অন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যান্ড এমসিকিউ উইল বি সাপ্লাইড বাই ইনস্টিটিউশন, মানে পুরো কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, এখানে কিন্তু কোনো ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন বা লিখিত কোনো কিছু হবে না, যা হবে সবটাই হবে এমসিকিউ ওএমআর সিট যেটাকে আমরা বলি, মানে এমসিকিউ উইল বি কিউপি মিনস কোয়েশ্চেন পেপার হবে, আর এমসিকিউ উইল বি সাপ্লাইড বাই দ্য ইনস্টিটিউশন। ওকে, নেক্সট পুরোটা এমসিকিউ হবে সেমিস্টার 1টা, কিন্তু সেমিস্টার 1ও হবে, আবার সেমিস্টার 3ও কিন্তু হবে, 1 আর 3 হবে এমসিকিউ, আর 2 আর 4 হবে কি শর্ট কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। আমি পরে আসছি সেমিস্টার 2 এর জন্য, যদিও 3 আর 4 ওটা আমি পরে আলাদা আলাদা করে স্লাইড তৈরি করব ক্লাস 12 এর জন্য, এখন আজকে তোমাদের সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এর জন্য আমি আলোচনা করছি, যেটা ক্লাস 11 এর। রেজাল্টটা কখন ডিক্লেয়ার হবে, উইল বি ডিক্লেয়ার পাস্ট ইফ আ স্টুডেন্ট অফটেন মিনিমাম 30%, এইটা কিন্তু মনে রাখতে হবে, মিনিমাম 30% ইন এনি অফ দ্য 5 থিওরি পেপার, তাহলে 2টো ল্যাঙ্গুয়েজ ছিল আর 3টে কম্পালসারি পেপার, এই 5টা, এবং অপশনাল সাবজেক্ট 6টা যারা নিচ্ছ, তাহলে এর মধ্যে যে কোনো 5টাতে কি করতে হবে, তোমার 30% কিন্তু পেতেই হবে, মানে 30% কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পেতে হবে আর কি। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে পাসিং ইন ইচ অফ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটারি, মানে ল্যাঙ্গুয়েজ পেপার যার যেটা আছে, আমরা আমাদের ক্ষেত্রে সাধারণত স্টুডেন্টদেরকে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমরা প্রায় স্কুলে আমরা কি দেখি বাংলা এবং ইংরেজি থাকে, তাই বাংলা এবং ইংরেজিতে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কারো বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারো ইংরেজি, আরও অনেক কিছু হতে পারে, কম্পালসারি সাবজেক্ট অনেক রয়েছে কিন্তু আমাদের, আবার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অনেক রয়েছে, কাউন্সিলের পোর্টালেই তোমরা গেলে পেয়ে যাবে আর কি, কিন্তু ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টদের কি থাকে বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি, তার মানে এই যে দুটো ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের পাস করতেই হবে। ওকে, বেশ, নেক্সট হচ্ছে কি সেমিস্টার 2, এই যে একটু আগেই বললাম, আজকে তোমাদের যে বিষয়টি আমি পুরোটা আলোচনা করছি ক্লাস 11 এর জন্য, তাহলে ক্লাস 11 মানে আমি প্রথমেই বলে দিয়েছি সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, তার মানে আজকে আমি সেমিস্টার 1 অ্যান্ড 2 নিয়ে আলোচনা করব। তাহলে সেমিস্টার 1 জানতে পারলে, এবার সেমিস্টার 2 এর এলিজিবিলিটি, এলিজিবিলিটি কি, অলরেডি রেজিস্টার্ড, মানে সেমিস্টার 2 এ তারাই এলিজিবল যারা সেমিস্টার 1 এ কি করেছে, রেজিস্টার করেছে, মানে রেজিস্ট্রেশন করেছে, এবার পরীক্ষা দিয়েছে কি দেয়নি বা কি পাস করলো কি ফেল করলো সেই নিয়ে আমি পরে আলোচনা করছি, সেমিস্টার 2 এ তারাই অ্যাপ্লিকেবল যাদের রেজিস্ট্রেশন আছে সেমিস্টার 1 এ। নেক্সট হচ্ছে এক্সামিনেশন, এর এক্সামিনেশনটা কখন হবে, উইল বি কন্ডাক্ট অ্যাট মাদার ইনস্টিটিউশন, আমি একটু আগেই বলেছি সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 পুরোটাই কিন্তু স্কুল কন্ডাক্ট করবে, in March of every year or as per notification issued by the council, মার্চে পরীক্ষা হবে এবং সেটা কার্ড নোটিফিকেশন করা হবে কাউন্সিল থেকে, নোটিফিকেশন অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে মার্চে, তাহলে একটা হলো সেপ্টেম্বরে আর একটা হলো কিন্তু মার্চে। 2 কি দেখতে পাচ্ছি আমরা, উইল বি বেসড অন শর্ট আনসার টাইপ
অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। ওকে, একটু আগেই বলেছি সেমিস্টার ওয়ানটা হচ্ছে পুরোটাই এমসিকিউ, ওখানে কিচ্ছু লিখতে হবে না, ওই 4টে করে অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটাকে ভরাট করতে হবে, এবিসিডি থাকবে বা ক খ গ ঘ থাকবে। কিন্তু সেমিস্টার টু এ কি হচ্ছে, সেমিস্টার টু এ পুরো পরীক্ষাটা হবে কিন্তু লিখিত, মানে লিখতে হবে, শর্ট কোয়েশ্চেন থাকবে, এসে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন। এবার 2 নম্বরে প্রশ্ন কি হবে, 3 নম্বরে প্রশ্ন কি হবে, 5 নম্বরে প্রশ্ন কি হবে, তার জন্য প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু কোয়েশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু কাউন্সিল তার একটা বই বের করেছে, সেই বইয়ে প্রত্যেকটা স্কুলেই রয়েছে, তোমাদেরকে তোমাদের স্যার ম্যাডামরা সেই বিষয়ের কিন্তু অবগত করবেন যখন ক্লাস শুরু হবে। অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা কাউন্সিল থেকে একটা করে কোয়েশ্চেন পেপার, মানে স্যাম্পল কোয়েশ্চেন পেপার আপলোড করবে, তখন তোমরা সেখান থেকে জেনে যেতে পারবে। এছাড়াও তোমরা তোমাদের স্কুলে বিভিন্ন সাবজেক্টে স্যার ম্যাডামদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, তারাই তোমাদেরকে কিন্তু বলে দেবে যে এই যে এই পরীক্ষাটা পেপার টু, যে সেমিস্টার টু যেটা, সেখানে শর্ট কোয়েশ্চেন বা ডিসক্রিপটিভ টাইপ কত নম্বরে কি প্রশ্ন থাকবে। আর কোয়েশ্চেন পেপার উইল বি সাপ্লাইড বাই ইনস্টিটিউশন, মানে স্কুলই কিন্তু কোয়েশ্চেন করবে এবং কোয়েশ্চেন পেপার তোমাদেরকে সাপ্লাই করবে পরীক্ষার সময় আর কি। নেক্সট, রেজাল্ট, এখানেও সেই একই রকম, will be declared passed if a student obtain minimum 30% in any of the 5 theory papers and also secured minimum 30% marks in practical and project of the respective subject separately। একটা জিনিস এবার মজার বিষয়, সেমিস্টার ওয়ানে যেটা ছিল না এখানে কিন্তু সেটা এলো কি, আমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই হয় কি রয়েছে, প্রজেক্ট আছে, নতুবা কি আছে, প্র্যাকটিক্যাল আছে। আমাদের প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল, হয় প্রজেক্ট রয়েছে নতুবা কি আছে, প্র্যাকটিক্যাল আছে। আবার কিছু কিছু সাবজেক্টে যেখানে প্রজেক্টও আছে প্র্যাকটিক্যালও আছে, সেটা আলাদা বিষয়। যাই হোক, মানে প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল যেটা আমরা বলছি সেটা কিন্তু বছরে একবার করেই হবে, একবারই হবে। পরীক্ষা যেহেতু দুটো করে হচ্ছে বছরে, 11-এর জন্য দুটো, সেমিস্টার ওয়ান সেমিস্টার টু, 12-এর জন্য সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর। তার মানে এই নয় যে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল 11-এ দুবার বা 12-এ দুবার হবে, তা নয়। সেমিস্টার টু এর সময় প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল হবে, অনুরূপভাবে সেমিস্টার ফোরের সময় প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল হবে, মানে 11-এ একবারই প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে, 12-এও একবারই প্রজেক্ট প্র্যাকটিক্যাল হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট, পাসিং ইন ইচ অফ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ ম্যান্ডেটারি, মানে এখানেও কিন্তু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ গ্রুপে বা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে কিন্তু পাস করতেই হবে কম্পালসারি। আর সে পার্সেন্টেজটা কত তোমরা দেখেই নিচ্ছ কি, 30%। চলো এবার আমরা নেক্সট যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, নেক্সট স্লাইডটাতে কি লেখা রয়েছে, সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন। ওকে, তাহলে আমরা কি দেখছি, সাবজেক্ট এদিকে লেখা রয়েছে সেমিস্টার ওয়ান অ্যান্ড টু ডিউরেশন, সেমিস্টার টু অ্যান্ড থ্রি ডিউরেশন। যাদের প্রজেক্ট বেস মানে প্রজেক্টে 20 নাম্বার থাকছে, তাহলে পড়ে থাকলো কি, সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার থ্রি, সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার থ্রি কত করে পরীক্ষা হবে, 40 করে। এটা সময় কত, যেহেতু এটা এমসিকিউ, 1 আর 3 কিন্তু এমসিকিউ মনে রাখবে, সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার টু, সেম ওয়ান অ্যান্ড সেম থ্রি, বেসড অন এমসিকিউ, 40 নাম্বার। আচ্ছা, টাইম কতক্ষণ, 1 ঘন্টা 15 মিনিট। সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার থ্রি, যেটা শর্ট কোয়েশ্চেন আর ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, এটা হচ্ছে 11-এর আর এটা হচ্ছে 12-এর, 2 11-এর জন্য, 4 12-এর জন্য, এটা হলো কত, 40 নাম্বার, সময় কত, 2 ঘন্টা। এবার যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, তাদের সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার থ্রি হবে কততে, 35 মার্কসে, সময় কত, 1 ঘন্টা 15 মিনিট। অনুরূপভাবে সেমিস্টার টু এবং সেমিস্টার থ্রি, সরি সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর হবে 35 মার্কসের, টাইম 2 আওয়ার্স, 2 ঘন্টা। যাদের প্র্যাকটিক্যাল 50, এমন কিছু কিছু সাবজেক্ট আছে যাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 50, তাদের সেমিস্টার ওয়ান অ্যান্ড সেমিস্টার থ্রি হবে 20 মার্কসের, টাইম 45 মিনিট, সময়। সেমিস্টার টু অ্যান্ড সেমিস্টার ফোর হবে 30 মার্কসের, সময় 1 ঘন্টা 15 মিনিট। এই যে 1 ঘন্টা 15 মিনিট মানে এক্সট্রা যে 15 মিনিট, এই 15 মিনিটটা কিন্তু মনে, যেটা তোমরা মাধ্যমিকে করে দেখেছিলে 15 মিনিট প্রশ্ন দেখার জন্য, তারপরে পরীক্ষার জন্য 3 ঘন্টা আলাদা সময় পেয়েছিলে, এটা 1 ঘন্টা 15 মিনিট এর মধ্যেই তোমরা প্রশ্নও দেখতে পারবে, লেখাও শুরু করতে পারবে। যেমন মাধ্যমিকে কি হয়েছিল,
ফার্স্ট 15 মিনিট কিন্তু তোমরা লিখতে পারতে না, প্রশ্নটাকে স্টাডি করতে পারতে। এখানে কিন্তু এই যে 1 ঘন্টা 15 মিনিট এর মধ্যেই তোমরা পুরো সময়টাতেই প্রশ্ন পড়া, লেখা, প্রথম থেকে লেখা শুরু করে দিতে পারো। মানে এই 15 মিনিট মানে যে শুধু কোয়েশ্চেন পড়ার জন্য বিষয়টা কিন্তু সেটা নয়, এটা মাথায় রেখো। নেক্সট যে স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 1। এই জায়গাটাকে একটু দেখো। আশা করি যেন তোমাদের এই সমস্যায় পড়তে না হয়, ভালো করে পড়াশুনো করবে, তাহলে এই সমস্যায় পড়বে না। কিন্তু আমাদের জেনে রাখা দরকার, সাপ্লিমেন্টারি এক্সাম অফ সেমিস্টার 1 মানে যদি কেউ সেমিস্টার 1-এ কোনো একটা বিষয় ফেল করে যাও, সোজা কথাই যাকে বলে, তাহলে কি হবে। দেখো কি লেখা রয়েছে, সেমিস্টার এক্সাম অফ সেম 1 ফেব্রুয়ারি 2025 অ্যাজ পার নোটিফিকেশন ইস্যুড বাই কাউন্সিল। যদি কেউ সেমিস্টার 1-এ ফেল করে যাও কোনো একটা বিষয়ে বা কোনো দুটো বিষয়ে, আমি একটু পরে এক্সাম্পল দিয়ে বলবো, তারা আবার, তাহলে সেমিস্টার 1টা কখন হচ্ছে, 2024-এ, এই বছর সেপ্টেম্বরে হবে। তাহলে তোমরা 25-এর ফেব্রুয়ারি দিকে সেই সাপ্লি পরীক্ষাটা দিতে হবে কাউন্সিলের নোটিফিকেশন অনুযায়ী। কখন কিভাবে পরীক্ষা হবে, কাউন্সিল কি করবে সেটা নোটিফিকেশন করে দেবে। ওকে, এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কি অ্যাপিয়ার্ড ইন সাবজেক্ট সেমিস্টার 1। ধরো কারো বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ম্যাথ আছে। তাহলে কটা সাবজেক্ট রইলো, 6টা। দেখো 1 2 3 4 5 6, এই দুটো হলো কম্পালসারি, এই তিনটে ধরে নিচ্ছি, সরি এই দুটো হলো ল্যাঙ্গুয়েজ, এই দুটো হলো কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট, আর এই দুটো হলো, এটা হলো ধরো অপশনাল সাবজেক্ট। ওকে, দেখা গেল সেই স্টুডেন্টটি ফার্স্ট সাবজেক্ট ইন সেমিস্টার 1 সে তিনটেতে পাস করলো। প্রথমেই বলে দিয়েছিস তাকে তো কি করতে হবে, দুটো ল্যাঙ্গুয়েজে পাস করতেই হবে। আমরা ধরে নিলাম দুটো ল্যাঙ্গুয়েজে পাস করেছে এবং বায়োলজিতে পাস করলো। তাহলে সে ফেল করলো কিসে কিসে, সেমিস্টার 1-এ, সেমিস্টার 1-এ ফেল করলো ফিজিক্সে, কেমিস্ট্রিতে, ম্যাথামেটিক্সে। ওকে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখো, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু বি অ্যাপিয়ার্ড ডিউরিং সেমিস্টার 2 অফ সেম একাডেমিক সেশন। মানে এই সেই স্টুডেন্ট যে এই তিনটেতে ফেল করলো, সেই বছরই যে একাডেমিক সেশনটা চলছে সেই একাডেমিক সেশনে সেমিস্টার 2 এর সময়, মানে সেমিস্টার 2 এর যে একাডেমিক সেশন, সেই সময় সেমিস্টার 2 এর একাডেমিক সেশন কি বলেছে, অক্টোবর থেকে মার্চ, সেই মধ্যে কি করতে হবে, এই তিনটে পরীক্ষা তাকে দিতে হবে। কখন হবে, কোন সময় হবে, সবটাই কিন্তু কাউন্সিল নোটিফিকেশন করবে। ঠিক আছে, ঠিক আছে। এর পরেও যদি সে ওই তিনটের মধ্যে কোনোটাতে যদি ফেল করে যায়, ইফ ইফ ফেল নিড টু কন্টিনিউ আ ফ্রেশ ফ্রম নেক্সট একাডেমিক ইয়ার। যদি এখানেও কেউ ফেল করে যায়, তাহলে সে পরবর্তী শিক্ষাবর্ষে ফ্রেশ হিসাবে তাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এরপরে আমরা চলে আসছি কি, রিপিটার্স অফ সেমিস্টার 2। কেমন রিপিটার্স অফ সেমিস্টার 2, আমরা এখানে কি দেখছি, যদি দেখা যায় যে কোনো একটি স্টুডেন্ট সেমিস্টার 2-এ, ওই একই উদাহরণ দেওয়া হচ্ছে, এক্সাম্পল বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই নিয়ে সেমিস্টার 2 পরীক্ষা দিয়েছে। কিন্তু দেখা গেল কি, সে বাংলা, ইংরেজি, বায়োলজিতে পাস করলো, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ফেল করে গেল সেমিস্টার 2-এ। তাহলে তার কি হবে, আগেরটা তো এক্সাম্পল দিলাম সেমিস্টার 1-এ, সেমিস্টার 2 এর ক্ষেত্রে কি হবে, সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু বি অ্যাপিয়ার্ড ডিউরিং সেমিস্টার 2 অফ নেক্সট একাডেমিক ইয়ার। তার মানে সে পরবর্তী, মানে 25-26-এর যেটা সেমিস্টার 2 হবে, সেখানে গিয়ে তাকে অল সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। আগেরটা কি ছিল, সেম একাডেমিক ইয়ার, আর এটা হলো কি নেক্সট একাডেমিক ইয়ার। যদি সেক্ষেত্রেও সে ফেল করে যায়, ইফ ফেল নিড টু কন্টিনিউ আ ফ্রেশ নেক্সট একাডেমিক ইয়ার। ওকে, চলো নেক্সট। এই নিয়ে কোনো সমস্যা হলে তোমরা তোমাদের স্কুলের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, স্কুল তোমাদেরকে ডিটেলস সময় টাইম টু টাইম তোমাদেরকে ইনফর্ম করবে। আর তারপরেও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো। এইটা একটু জেনে রাখতে হবে, মাস্ট নো ফ্যাক্ট। কি কি, অল সেমিস্টার কমপ্লিট উইদিন 7 years ফ্রম দ্য ডেট অফ রেজিস্ট্রেশন। তাহলে 4টে সেমিস্টারের কথা আমরা দেখলাম, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4। এই 4টে সেমিস্টারকে কিন্তু একটা স্টুডেন্টকে কমপ্লিট করতে হবে, তখনই সে কিন্তু এইচএস পাস করবে, কি 7 বছরের মধ্যে, উইদিন উইদিন 7 years ফ্রম ডেট অফ রেজিস্ট্রেশন। সে যে বছর রেজিস্ট্রেশন করবে তার মধ্যে। দেখা গেল 7 বছরের মধ্যেও যদি সে কমপ্লিট করতে না পারে, তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে তাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করাতে হবে। নেক্সট, সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4, মানে সেমিস্টার 2
কার জন্য, কোন ক্লাসের জন্য? ক্লাস 11-এর জন্য। মানে এটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 2 যেটাকে বলা হচ্ছে। সেমিস্টার 2 মানে হচ্ছে ক্লাস 11, আর সেমিস্টার 4 ক্লাস 12। এক্সাম উইল বি বেসড অন শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, যেটা একটু আগে তোমাদের বলেছি। ক্লাস 11-এর লাস্ট সেমিস্টার মানে সেমিস্টার 2, আর ক্লাস 12-এর লাস্ট সেমিস্টার সেমিস্টার 4, এটা হবে পুরোটা শর্ট কোয়েশ্চেন, শর্ট টাইপ অফ কোয়েশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন। এখানে কিন্তু কোনো রকম এমসিকিউ থাকবে না, যেহেতু এমসিকিউ সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে হয়ে যাচ্ছে। এমসিকিউ সেমিস্টার 1 আর সেমিস্টার 3-তে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই 2 এবং 4 সেমিস্টারে কিন্তু কোনো এমসিকিউ থাকবে না, শর্ট কোয়েশ্চেন থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে। কোয়েশ্চেন প্যাটার্ন কি রকমের হবে, তোমরা প্রত্যেকটা সাবজেক্টেরই কাউন্সিল থেকে একটা বই বের করেছে, সেখানে তার প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। স্কুলে ডিপার্টমেন্টে, বিভিন্ন ডিপার্টমেন্টে স্যার ম্যাডামদের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে, তারাই তোমাদেরকে বলে দেবে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে যে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।